ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা দেখো, তোমাদের কাছে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো লাউ চিংড়ি। তা দেখো যে লাউ চিংড়ি কীভাবে বানাতে হয়। আর এটা দেখো আর কি, চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। তারপরে তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। তো দেখো যে আমি এই যে লাউ চিংড়িটা কীভাবে রান্না করেছি। লাউ কেটেছি, এবারে লাউটা আমি আর কি রান্না করছি, ধুলাম। আমি কিন্তু উনুনের মধ্যে বাইরে রান্না করছি, কারণ ঘরে তো রান্না করা যায় না কাঠের উনুনে, আর কি কাঠের উনুন। তা দেখো আমি লাউটাকে প্রথমে দিয়ে দিলাম। লাউয়ের থেকে কিন্তু আর কি প্রচুর জল বেরোয়, তাই আমি এমনি দিলাম, আর কি চাপা দেবো জল বেরোবে। তাই আমি এতে কিন্তু আমি আর কি দেখো জলও দিইনি কিছু। এই যে এইভাবে নিয়ে আমি একটু ঢাকা দেবো। এই যে আমি লাউটা দিয়ে দিলাম। এইবারে আমি এটাকে ঢাকা দেবো। এই যে আমি ঢাকা দিলাম, আবার কিছুক্ষণের পরে আমি ফিরে আসছি। এটা দেখো আমি যে তখন দেখো বললাম না যে লাউয়ের মধ্যে দেখো দাম থেকে জল বেরোয়, দেখেছো? দেখো আমি কিন্তু এখন নুন দিইনি, তাও দেখো কতখানি জল বেরিয়েছে। আমি এখন এতে একটু নুন দেবো। নুনটা দেখো দিলাম। নুন দিলাম, এবারে একটু নেড়ে নিয়ে আমি এটাকে নামিয়ে, কারণ এটা আমি খালি ভাপিয়ে নিলাম একটু, মানে ভাপে বলতে গিয়ে এতে কিন্তু আমি কিন্তু আর কি জল দিইনি। এটা আর কি শুধু আর কি এটা কিন্তু পুরোপুরি আর কি লাউয়ের জল। দেখো কতটা খালি, দেখো তোমরা দেখতে পাবে, দেখো কতটা খালি জল বেরিয়েছে। নুন দিলাম এবারে, ও তাই বল, দেখো নুন দিলাম। এবারে আমি দেখো এটা একটু আর কি হলুদ দিচ্ছি, একটু হলুদ দিলাম, অল্প একটু হলুদ দেবো, কারণ আমাকে তো আবার দিতে হবে পরে হলুদ। তা একদম সামান্য একটু হলুদ দিলাম। এই যে দেখো হালকা একটু হলুদ দিয়ে দিলাম। লাউটা কিন্তু মোটামুটি এখনো বাকি রয়েছে লাউটা। আমি জলের বোতল আনতে ভুলে যাচ্ছি, এটা রান্না করে না সানা, আমাকে জলের বোতলটা গেলে। এই তো দেখো হচ্ছে, এটা আমি একটু নামিয়ে নেবো, এখনো সিদ্ধ হয়নি কিন্তু একটু বাকি আছে, এটাকে আমি নামাবো, কারণ আমার কিন্তু এখনও আর কি বাকি রয়েছে। এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো আমি নামিয়ে নিচ্ছি, এইভাবে তুলছি, কারণ জানো তো উনুনে রান্না করছি, যদি এখন কালি পড়ে, তাই আমি এইভাবে নামিয়ে নিলাম এটাকে। এই যে আমি যাকে 5 ফোড়ন দিলাম, তেল দিলাম, এই যে আমি শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, পেঁয়াজ আর রসুন সব আমি দিয়ে দিলাম, সব আছে কাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি, তারপর আমি একটু আর কি নুন দিয়ে দিলাম, কারণ একটু আর কি নরম হবে সবজিটা, টমেটোটা। পেঁয়াজ টমেটো আদা রসুন সবই দেওয়া আছে এতে, একটু আর কি নরম হওয়ার জন্য আমি একটু নুনটা দিয়ে দিলাম।
তারপরে এই যে আমি এটা আলুটা দিয়ে দিলাম, আমি একসাথেই ভাজবো। আলুটা আলাদা করে ভাজতে লাগবে না, একসাথে ভাজলেই ভালো লাগবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আলু সব দিয়ে আমি কষছি। আর এই যে পেঁয়াজটা একটু বেশ নরম মতন তো হয়ে যাবেই, আর কি নুনটা কিন্তু আমি দিয়েছি, যেটা আমি একটু থালাটা ঢাকা দেবো, তাহলে একদমই নরম হয়ে যাবে। দেখো ঢাকাটা কিন্তু আমি একটু খুলে দিয়েছি। তাই এইবারে দেখো যেটু কষছি, এর মধ্যে আমি এবারে জিরে আর ধনে পাতা একটু দেবো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো। ধনিয়া গুঁড়োটা আমি আর কি একটু জল দিয়ে দিলাম, কারণ না হলে মশলাটা পুড়ে যাবে। এই যে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এই যে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো, এই একটু কষছি। দেখো একটু কষা কষা হয়ে গিয়েছে। এটা আমি এবারে লাউটা আমি দিয়ে দিচ্ছি। আমি এইভাবেই করি লাউ আর কি দিয়ে। এই যে দেখো কষছি, এতে কিন্তু বেশ জল আরোই বার হবে, কারণ লাউ থেকে তো প্রচুর জল বেরিয়ে। মোটামুটি কিছুটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে লাউটা। এইবারে আমি এটা ঢেকে দেব, সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। আমি আর কি ঢাকাটা খুলে দিলাম, খুলে দিয়ে দেখছি যে সিদ্ধটা হয়েছে কিনা, কিন্তু না, এখনও তো সিদ্ধ হয়নি, একটু তো সময় লাগবেই। আর উনুনের জালে, যারা কাঠের জালে রান্না করো তারা আর কি বোঝো যে গ্যাসে কিন্তু একটু বেশ আস্তে করে, কিন্তু উনুনে তো জালটা আর কি খুব জোরেই হয় মোটামুটি কাঠটা দেওয়া অনুযায়ী। আমি তো খুব একটা করি না রান্না, অতটা ঠিক ভালোভাবে অভিজ্ঞতাটা নেই, তা মোটামুটি করি মাঝে মধ্যে আর কি। তা দেখো তোমাদের এই উনুনে রান্না করাটা কেমন লাগছে, তোমরা আমাকে একটু কমেন্টও জানিও। আবার একটুখানি এখন আর কি কষছি, তো ঢাকা দিয়েই কষছি, কারণ একটু বেশিতে জল দিলে ভালো লাগে না, খুব সময় লাগবে রান্নাটা করতে, আর ঢাকা দিতে হবে। আমি কিন্তু এটা করছি লাউ চিংড়ি, ওদেরকে আমি দেখালাম তখন চিংড়ি মাছটা ভাজা। আবার একটু ঢাকা দেবো আমি। এই যে দেখো আবার যখন কষছি বেশ সময় লাগে, কারণ আগে এইভাবে কষতে দেখি যে কতটা জলের মরে। তারপরে আজকে আমি একটু লাউ চিংড়ি করছি, তাই ওর সাথে আমি রেসিপিটা আর কি শেয়ার করলাম। এই দেখো যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম চিংড়ি মাছটা, আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষবো, নাহলে সিদ্ধ হবে না। প্রেসারে কিন্তু করলে আমার একটু জল দিতে লাগে না, কারণ তখন তো জানো তো সকলে যে প্রেসার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, প্রেসার করে করলে তখন কিন্তু আমি একটুও জল দিই না। তখন এতে যেহেতু উনুনে হচ্ছে, একটু সময় লাগছে। যে কষছি, এবারে আমি তো একটু জল দেবো সিদ্ধ হওয়ার জন্য। তখন আমি লাউটা সিদ্ধ হওয়ার জন্য আমি নুন দিয়েছিলাম। তারপরে আবার যে পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম, তো তাই জন্য আমি আর এখন নুন দিলাম না। এবারে পরে দেখতে হবে, যদি নুন লাগে তাহলে দিতে হবে, না হলে না, মানে না দিলেও চলবে। এবার ভাতের সাথে ধরলে ভাত খেলে তখন একটু বেশি নুনটা লাগে, কিন্তু রুটিটা তখন একটু কম নুনটা লাগে। তা আমি কিন্তু যে লাউটা সিদ্ধ হওয়ার সময় নুন দিয়েছি, আর পেঁয়াজটা একটু মানে নরম হয়ে যাওয়ার সময় নুন দিয়েছি, আর কিন্তু আমি নুন দিইনি।
এবারে যে যেমন মানে পরিমাণ নুন খাবে সে সেরকম পরিমাণ নুনটা খাবে। আমরা একটু কমই নুন খাই, দিতে লাগলো না। দেখো এখন কিন্তু ভালোভাবে দেখো সিদ্ধ কিন্তু দেখো গলে গেল, কিন্তু একটু বাকি আছে। এই যে দেখো, এই যে লাউটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে, এই দেখো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আর একটু মাখা মাখা হবে তো, তাই আর একটু আর কি জল দেবো আমি অল্প। এই যে দেখো আমি একটু জল দিলাম, এটা খুন্তি ধুয়ে জল দিলাম, কারণ খুন্তি ধুয়ে জল দিলে বলে নাকি টেস্টটা নাকি সুন্দর আসে। আর তোমাদেরকে আমার বলা হয়নি, আমি কিন্তু পেঁয়াজটা কেটে কুচিয়ে দিয়েছি বটিতে, আর আদাটা কুড়ে দিয়েছি, রসুনটা তাই কুড়ে দিয়েছি। এটা তোমাদেরকে আমার আর কি দেখানো হয়নি, আর তখন আগে আমার বলাও হয়নি, দেওয়ার সময় বলাও হয়নি। এই দেখো আমি এই পরিমাণে জলটা দিয়েছি, বেশি কিন্তু আমি জল দেবো না, একটুখানি জল দিচ্ছি কারণ সিদ্ধ হবে তো, অল্প একটু বাকি আছে, সিদ্ধটা তো একটু হবে আবার, তাই আমি একটু জল দিলাম। এবারে আমি যে ঢাকা দিলাম, ওটা আমি আবার খুলছি। তার দিয়ে দেখো যে আমার লাউ চিংড়ি আমার কমপ্লিট, নামালাম। দেখো তাহলে তোমরা দেখো যে কালারটা ঠিক কেমন এসছে, তোমরা কমেন্টে জানিয়ে যে কালারটা কেমন এসছে।